চালের বাজারে অস্থিরতা যেন বেড়েই চলেছে। কুষ্টিয়া চালের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের বাজার দর কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে রমজান মাসের শুরুতে শুরু হওয়া চালের বাজারের অস্থিরতা কিন্তু রমজানের পরে এখনো চলছে। সব ধরনের চালের দামই বাজারে কিন্তু চড়া, অর্থাৎ সব ধরনের চালের দাম রমজান মাসে কিন্তু বেড়েছিল। এখন পর্যন্ত সেই বাড়া দামি চাল বিক্রি হচ্ছে। সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে এই চালের বাজার নিয়ন্ত্রণে, কিন্তু তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি। চালের দাম কমাতে দূরের কথা, সব ধরনের চালের দামই বাজারে এক দফা বেড়েছে রমজান মাসের মধ্যে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা চালের বাজার। এ বাজারে যদি আমি আজকে আপনাকে বাজার দর জানাই, যেমন মিনিকেট খেতে কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে, এবং কাজল লতা চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজি দরে, এবং মোটা আটাশ চাল, যেটাকে গরিবের চাল বলা হয়, সেই চালটিও কিন্তু বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। অর্থাৎ আমি বলতে পারি যে বাজারে কিন্তু সব ধরনের চালের দামই চড়া। যদিও 2 মাস আগে কুষ্টিয়ার জেলা প্রশাসক কিন্তু বাজারে চালের দাম নির্ধারণ করে দিয়েছিলেন সর্বোচ্চ 64 টাকা থেকে 66 টাকা কেজি দরে, কিন্তু সেটি কিন্তু মিল মালিকরা বা খুচরা বিক্রেতারা কিন্তু মানেননি। অর্থাৎ চালের দাম রমজান মাসে আবারও এক দফা বেড়েছে, এবং সেই বাড়তি দামে এখন পর্যন্ত চাল বিক্রি হচ্ছে। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি, যে আসলে তাদের এখানে করার কিছু নেই, তারা মিল গেট থেকে বেশি দামে কিনছে, তাই বেশি দামে বিক্রি করছে। তবে তারা আরেকটি কথা আমাদের বলেছে, যে আসলে এই যে চালের দাম একের পর এক বাড়ার কারণে কিন্তু তাদের বেচা বিক্রি কমে গেছে, অর্থাৎ তারাও কিছুটা সংকটে রয়েছে। আর এ বিষয়ে আমি যারা মিল মালিক রয়েছে, মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকদের কিন্তু নানামুখী অজুহাত, অর্থাৎ মিল মালিকরা বলছেন যে ধানের দাম বৃদ্ধি, ধানের সংকট, যার কারণে কিন্তু কোনোভাবে তারা চালের উৎপাদন খরচ কমাতে পারছে না, যে কারণে কোনোভাবেই সেই নির্ধারিত মূল্যে চাল বিক্রি তাদের দ্বারাই সম্ভব নয়। আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু এই চালের বাজারের যে অস্থিরতা, সেই চালের বাজারের অস্থিরতা চলছে, যার ফলে কিন্তু সাধারণ যারা ভোক্তা তারা কিন্তু নাবিশ্বাস উঠেছে। সাধারণ ভোক্তাদের দাবি যে কোনোভাবেই এই চালের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ হচ্ছে বড় বড় যে মিল মালিক রয়েছে এবং ব্যবসায়ী যে সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটের কারণে কিন্তু চালের বাজার একের পর এক অস্থির হয়েই যাচ্ছে। সরকার নানামুখী পদক্ষেপ দিচ্ছে, তারপরে কিন্তু কোনো সেই পদক্ষেপ কাজে আসছে না। তাই তারা বলছে, যদি এই কুষ্টিয়ার খাজানগরের বড় বড় মিল মালিকদেরকে আইনের আওতায় না আনা যায় এবং এই মিলগুলোতে যদি শক্ত অভিযান না চালানো যায়, তবে কিন্তু কোনোভাবেই দেশের চালের বাজার নিয়ন্ত্রণ করা হবে না। তারা এক প্রকার যারা এই যে খাদ্য বিভাগ এবং বাজার মনিটরিং এর সাথে যারা জড়িত, তাদেরকে কিন্তু দোষাচ্ছে, বলছে তারা দায়সারা কাজ করছে, যার কারণে কিন্তু কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এদিকে আমরা বলতে পারি যে, আপনি জানেন ন্যান্সি, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। আসলে এই খাজানগর থেকে প্রতিদিন সকালে কিন্তু শ টাক চাল দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি কুষ্টিয়ার চালের বাজার নিয়ন্ত্রণ না করা যায়, তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি।